আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচিবালয়ে আগুন নিয়ে কে খেলা করেছেন তা বের করার জন্য বক্তব্য রেখেছেন ইউটিউবার আমাদের সকলের কমান্ডার ডক্টর পিনাকি ভট্টাচার্য। ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকগুলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনারা কাদেরকে 764 জন কর্মকর্তাকে পদোন্নতি দিচ্ছেন, এই 764 জন পদোন্নতি পাতে কিভাবে এই সরকারের কাছে দাবি করছে, তারা কোথায় ছিল এতদিন? গণ আন্দোলনের সময় এই সচিবরা, এই সহকারী সচিবরা, এই জয়েন্ট সেক্রেটারিতে যারা বিভিন্ন পদপদবিতে এখন যেতে চাচ্ছেন, পদপদবি দাবি করছেন, তার সংখ্যা হলো 764 জন। এত মানুষ থাকতে হাসিনা কিভাবে 15.5 বছর সরকার চালিয়েছে, এই প্রশ্নটা রেখেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। প্রিয় দর্শক, আমরা এখন ডক্টর পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে একটু বক্তব্য শুনব, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। বিন্দুমাত্র অধিকার নাই, এই কথা বলতে পারেন না কেন আপনারা? এই ব্যুরোক্রেসি হাসিনারে টিকায় রাখছে না? হাসিনার নির্বাচন এরা করছে না? 2014 নির্বাচন, 2018 নির্বাচন, এমনকি 2024 নির্বাচনে যারা ডিসি ছিল, যারা ইউএনএ ছিল, যারা এসপি ছিল, তারা আছে না? পুরা ব্যুরোক্রেসির পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো? কিছু হইতো না। আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে আসছিল না? আমলারা করেছিল না জনতার মঞ্চ? কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ, কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা। এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে, এর নাম ছিল বঞ্চিত। গল্প নিয়ে আসিছেন এখন, তাই না? সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে। ভালো আবদার তো। এই হাসিনার আমলে গুম হয়েছে কতজন, জেলে পড়ছে কতজন, আয়না ঘরে ছিল কতজন, পঙ্গু হয়েছে কতজন, বাড়ি ঘর গেছে কতজনের, সম্পদ গেছে কতজনের, জীবন গেছে কতজনের, দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো। কারে কম্পেনসেট করছেন? এটার কম্পেনসেশন কে করবে? কোন আক্কেলে কম্পেনসেশন চাইতেছেন আপনারা? আর কোন আক্কেলে পার্সারি 19 সরকার দিতেছে এই টাকা? শহীদ পরিবারকে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিতে পারে নাই, আহতদের সুচিকিৎসা করতে পারে নাই, পুনর্বাসন তো দূরের কথা। আর এই আমলাদের টাকা দিতেছেন 42 কোটি টাকা। টাকা কি খোলাম কুচি? এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো। লজ্জাও লাগে না আপনাকে? সিনেছেন সারা জীবন ঘুষের টাকা গোনা, আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের। কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয়, তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে। সামরিক বাহিনীর নির্যাতিত, বঞ্চিত, চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল, ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে। এরাই গুম হয়েছে, এরাই চাকরিচ্যুত হয়েছে, এরাই দেশ ছাড়া হয়েছে। একজন আমলা গুম হয়েছে, একজন আমলা জেলে গেছে, একজন আমলার চাকরি গেছে। ডক্টর পিনাকি ভট্টাচার্য এখানে চমৎকার ভাবে বলেছেন যে এই আমলারা, এই প্রশাসনের লোকেরা কি এই অগাস্ট বিপ্লবে রাস্তায় নেমে এসেছিল? কারা রাস্তায় নেমে এসেছে? সেনাবাহিনী রাস্তায় নেমে এসেছিল। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীরা পর্যন্ত রাস্তায় ছিল পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে। যদি কোনো ধরনের সুবিধা দিতে হয়, উন্নয়ন করতে হয়, তাহলে সেনাবাহিনীর করতে হবে। তাদের অবদান আছে এই আগস্টের আন্দোলনে, আমলাদের কোনো অবদান নাই। প্রিয় দর্শক, আমরা আজকের এই জায়গা থেকে এই কথাটি বলতে চাচ্ছি যে কারা সেখানে আগুন লাগিয়েছে? পাবলিক গিয়ে আগুন লাগিয়েছে, নাকি সচিবালয়ের মধ্যে যারা এখনো সবলভাবে অবস্থান আছে তারা করেছে? আওয়ামী লীগের এবং শেখ হাসিনার প্রেতাত্মারা এই কাজ করেছে কিনা আরেকটু আমরা কথা শুনবো ডক্টর পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে। হাসিনা শাসনের বেনিফিশিয়ারিরা কে কিভাবে কোথায় জায়গা করে নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি, সব দেখতেছি। হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে দিয়ে বলতে চাই, করে কমে খাইতেছেন এমনি খান। রাষ্ট্রের রিসোর্স, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না, কোন আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না, শুনেন না। লোক তো 2 চোখ ভরা চকচকা লোক। মায়ের বুঝেন, মায়ের 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 ভার্চুয়াল মায়ের না, একদম লাঠি দিয়া মায়ের বেদম পেটানো হবে, একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে। ওইটা করতে পারবো আমি, ওইটা করা হবে, কেউ বাঁচাইতে পারবে না।
আগে থাকতে সাবধান হয়ে যান। আমি আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত 30 লক্ষ টাকা দিয়ে দিবেন, 2 মাস সময় দিছিলাম। আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনূসের সরকারে। এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ। জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন নিয়ে আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছেছে। আপনাদের না আছে পরিকল্পনা, না আছে উদ্যোগ, না আছে সেন্সিটিভিটি। আমি সুইডেনেও জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি। আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন, তাহলে আরো ইনোভেটিভ আইডিয়া, সৃজনশীল আইডিয়া দিতে পারতাম। ওটা তো করবেন না। আমাকে তো মানুষ বলে মনে করেন না। বিপ্লবী স্টেক হোল্ডার বাদ দেন, মানুষ বলে মনে করেন না আপনারা। আমাদের সমাজের একটা শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগাইতে হইতো। সেটা করলেন না, শুনলেনও না কিভাবে এটা করা যায়। এখন পারতেছেন না, না পারতেছেন চিকিৎসা দিতে আহতদের, না পারতেছেন শহীদদের পরিবারদের পুনর্বাসন করতে। আমি নিজে ব্যক্তিগতভাবে 2টা পরিবারের দায়িত্ব নিছি। আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসাবে। আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে, রাখি এখন চাকরি করতে পারবে না, কারণ ওর বাচ্চাটা ছোট। তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি। রাখি আগের বাসায় আছে, বাসা ছাড়তে হয় না। সাথে কথা হইলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে, নির্বিঘ্ন থাকে। ইদানিং আমার মতো 1 লাখ পিনাকি আছে, আরো বেশি আছে বাংলাদেশে আছে, যারা রাখিদের আনাসদের পরিবারের দায়িত্ব নিতে চায়, আন্তরিকভাবে চায় এবং নেবেও। তারা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন। এই যে মডেল আমি দিলাম রাখিরে নিয়া, আনাসরে নিয়া, এটাই হয়তো আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনের সবচেয়ে সাস্টেনেবল মডেল। প্রিয় দর্শক, সর্বশেষ ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিচ্ছি। তিনি 2টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। তিনি বললেন, আমার মতন লক্ষ পিনাকি বাংলাদেশে বসে আছে যারা শহীদ এবং আহত পরিবারের দায়িত্ব নিতে আগ্রহী, যারা নিতে পারবে এবং নিবে, যাদের অর্থ আছে, সব আছে, কিন্তু তাদের সামনে উপস্থাপনা হয়নি। এই সরকার যেভাবে উপস্থাপন করা দরকার ছিল, যেভাবে করলে মানুষ এগিয়ে আসতো শহীদ পরিবারের জন্য, আহত পরিবারের জন্য, সেইভাবে এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার কারণে আজকে বিপ্লবী সরকার নিজে ব্যর্থ হচ্ছে। অপরদিকে জনগণকে এখান থেকে আকৃষ্ট তৈরি করতে পারছে না। মানুষের ভিতরে যে ভালোবাসা, মমতা যেটা তৈরি হয়েছিল জুলাই আগস্টে, সেই মমতা ধীরে ধীরে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে এই হাসিনার প্রেতাত্মারা এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে। তাই ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই মডেলে যারা একমত তারা কমেন্টস করে লিখবেন। আমি স্যালুট জানাচ্ছি আবারও পিনাকি ভট্টাচার্যকে, যিনি এত সুন্দর মডেল দিয়েছেন যে 1-2জন করে যদি মানুষ একটা পরিবারের দায়িত্ব নেয়, তাহলে তো আমাদের কত হাজার ভাই বোন জীবন গিয়েছে আর আহত হয়েছে। আমরা সবাইকে নেওয়ার মতন সামর্থ্য আমাদের দেশের ভিতরেই এরকম ধনী মানুষ রয়ে গিয়েছে যারা নিবে এবং করবে। শুধুমাত্র লাগবে একটি অর্গানাইজ করা, বিশ্বস্ততায় আনা, তাদেরকে কনফিডেন্সটা করে যে এই কাজটা করার বিনিময় বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে, দেশের শাসন ব্যবস্থা কি হবে, আগামীকাল বাংলাদেশের সৌন্দর্য কি হবে, সেই ব্যবস্থাপনাটা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিপ্লবী চেতনা না থাকার কারণে, এখানে বিপ্লবী চেতনা সবার নাই এটা বলছি না, কিন্তু অর্ধেকের বেশি মানুষের বিপ্লবী চেতনা নাই। তারা হাসিনার প্রেতাত্মা ছিলেন, আছেন, এখনো ঘাপটি মেরে বসে আছে ডক্টর ইউনূসের পাশে। আমরা তাদের মুখোশ উন্মোচন করে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সুন্দর মনের, সুন্দর হৃদয়ের মানুষদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দেখতে চাই। এই প্রত্যাশা রেখে এই নিউজটি এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।